নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, স্টুডিওতে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। জীবনে চলার পথে আমরা অনেক সময় হোঁচট খাই, অনেক সময় আমরা বুঝতে পারি যে হোঁচটটা খেতে চলেছি, কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আর এই গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তী জীবনে আমাদের সেই হোঁচটের যে আঘাত, রক্ত যেমন ঝরায় ঠিক সেরকমই হৃদয় ফাটায়, হৃদয়টি বিদীর্ণ করে দেয়। সেখানে আপনি আর প্রলেপ দিতে পারবেন না, সম্ভব নয়। কথাগুলো কেন বলছি? 2021 সালে আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিলেন। 2021 সাল, লকডাউনের ঠিক পরেই এক প্যারেন্টস, পিতামাতা তার একমাত্র কন্যাকে নিয়ে এসেছিলেন। মেয়েটির বয়স তৎকালীন সময় প্রায় সম্ভবত 25 সামথিং ছিল, মানে 26-এর দোরগোড়ায়। জন্মছক দেখেই বলেছিলাম এই মেয়েটার দাম্পত্য জীবন ভালো নয়, এই মেয়েটির পারিবারিক জীবন ভালো নয়, এই মেয়েটির বৈবাহিক জীবন ভালো নয়। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, পিতামাতাকে বলেছিলাম আমি রিকোয়েস্ট করছি, গ্রহগত এই জায়গাটা ডিস্টার্ব, এর প্রতিকারটা করে তারপর বিবাহের আসনে বসাবেন। একটা সমস্যা নয়, একাধিক সমস্যা ছিল। যদি না দিয়ে বসেন তাহলে কিন্তু এই মেয়েটির পারিবারিক জীবনে বিচ্ছেদ ঘটবে। বলেছিলাম, শুনেছিল, কিন্তু প্রতিকারের কথা যখন বললাম অতটা গুরুত্ব দেয়নি। হ্যাঁ, সত্যি বলছি, গুরুত্ব দেয়নি। চেম্বার থেকে বেরিয়ে গেছে, দাদা পরে জানাবো। অনেকেই বলেন দাদা পরে জানাবো, এখন করবো না, পরে করব, অনেকেই বলেন। তিনিও চলে গেছেন, ভালো কথা। রিসেন্ট গত সপ্তাহের ঘটনা, সেই পিতামাতা তার মেয়েটিকে নিয়ে পুনরায় এসেছে। ডিভোর্সটা হয়নি, কিন্তু অলরেডি সেপারেশন হয়ে গেছে। হাজবেন্ডের বাড়িতে হাজবেন্ড থাকে, মেয়েটা বাপের বাড়িতে চলে এসেছে এবং মাকে বলছে আমি যাব না, আমি ওখানে সংসার করব না। মানে করব না। কেন আজকের অনুষ্ঠান করব আমি? এরকম ভুক্তভোগী যে সমস্ত মানুষ আছে যারা জীবনে প্রথমে বললাম না, হোঁচটটা যারা খেয়েছে, পায়ের রক্ত যাদের নিঃসরণ হয়েছে তারা জানে তার কষ্টটা কত। আর যাদের হৃদয়টা ভেঙেছে, সেই হৃদয় ভাঙারও কষ্ট কত তারাই জানে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি মুর্শিদাবাদের বহরমপুরের কাছে, বহরমপুরের কাছাকাছি। কোনটা, বহরমপুর না বহরমপুরের কাছাকাছি? বহরমপুরের কাছাকাছি, মানে বহরমপুরটা হয় এখান থেকে গ্রামে তো আসছে। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম বলুন। অমিত কুমার পাল। অমিত কুমার পাল। আপনার জন্ম তারিখ বলুন। 28/9/1986। 28/9/86। জন্ম সময়? সকাল 6টা 10। জন্মস্থান? বাস্তার, ছত্তিশগড়। ছত্তিশগড়ের বাস্তার, BASTAR, বাস্তার। বাস্তার জেলায় জন্মগ্রহণ করেছেন। 28 তারিখ সেপ্টেম্বর মাস 1986 সাল, সানডে, রবিবার, সকাল 6টা 10 ছত্তিশগড়ের বাস্তারে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার কর্কট রাশি, কন্যা লগ্ন জানা আছে?
কন্যা লগ্ন পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতু গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। লগ্নে রবি, কেতু, বুধ। 2 নম্বর ঘরে শুক্র, 3-এ শনি, 5-এ বসে আছে মঙ্গল, 6-এ বৃহস্পতি, 7-এ রাহু, 11-এ চন্দ্র। চন্দ্রভঙ্গ কালসর্পযোগ এখানে লক্ষ্য করছি। রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে। লগ্নে রবি কেতুর কানেকশন, যেটা শুভ ফলদায়ক নয়। চন্দ্র গ্রহটি অশুভ রাহু দ্বারা যেমন দৃষ্টি হয়েছে, শনি গ্রহটিও সেম একইভাবে অশুভ রাহু দ্বারা দৃষ্ট। যোগাযোগের জায়গাগুলো নষ্ট, যোগাযোগ গুড রিলেশনের জায়গাগুলো নষ্ট। বিবাহ হয়েছে, হ্যাঁ বিবাহ হয়েছে, পারিবারিক জীবন কেমন? এভারেজ। এভারেজ, গুড। সত্যিটা স্বীকার করলেন, এভারেজ। খুব যে ভালো আমি সেটা দেখতে পাচ্ছি না, খুব যে মন্দ আমি সেটাও দেখতে পাচ্ছি না। সমসপ্তমে অশুভ রাহু থাকলে তাদের পারিবারিক জীবন খুব একটা সুইটেবল দেয় না। ঠিক আছে, কর্মজীবনে কি করছেন, কর্ম সংক্রান্ত জায়গা থেকে কিন্তু প্রবলেম থাকবে আপনার। হ্যাঁ টিচারই করি। টিচারই করছেন, খুব ভালো। যে কোনো মানে যারা কলিগ আছে, যে সমস্ত কলিগ আছে, একটু কথাবার্তা যখন বলবেন একটু বুঝে শুনে বলবেন, হ্যাঁ নাহলে আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে যাবেন, চক্রান্তের শিকার হয়ে যাবেন। হ্যাঁ মাঝে মধ্যে হতে হয়, হ্যাঁ বলুন। মাঝে মধ্যে হতে হয়। মাঝে মধ্যে হতে হয়, তাহলে আমার কথাটা মিলছে না? মিলছে না। হ্যাঁ নিশ্চয়ই না। কর্মক্ষেত্রে কিন্তু প্রবলেম। আর সব থেকে বড় যেটা হলো লগ্নে রবি কেতুর কানেকশন, অশুভ কেতু, শরীর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু ভুগবেন। লোয়ার পার্টে ডিস্টার্ব থাকবে, লোয়ার পার্ট, পেটের নিচের অংশে ডিস্টার্ব থাকবে। হ্যাঁ 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 ওটা 3 নম্বর ঘরে নেগেটিভ শনি অশুভ রাহু দ্বারা কানেকশন হয়ে আছে, যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব। নিজের আত্মীয় স্বজন পরিজন তারা কিন্তু খুব একটা সুইটেবল নয়। যতক্ষণ তাদেরকে হেল্প করতে পারবেন, যতক্ষণ আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। যখন পারবেন না, বদনাম পাবেন। হ্যাঁ বলুন। একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। কোনটা ভুল বললাম? না না সবই ঠিক বলেছেন। এবার আপনার প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা বলছি স্যার, আমি একটা বাড়ি বা বাড়ি মানে নিজস্ব বাড়ি বা প্লট কিনতে চাই, তা আমার যোগাযোগটা কবে হবে? এবং প্রথম কথা হলো আপনার বাড়ি হবে। আপনি যদি জমি কিনতে চান, জমিও আপনার হবে, তবে একটু সময় নিন, একটু সময় আপনাকে নিতে হবে। কারণ বর্তমানে অশুভ কেতুর মহাদশা শুরু হয়েছে, এটা আপনার জন্য শুভ ফলদায়ক নয়। আর যদি পারেন, যদি সম্ভব হয়, কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটা মহামৃত্যুঞ্জয় কবচ, শক্তিশালী মহামৃত্যুঞ্জয় কবচ এবং লগ্ন অধিপতিকে গার্ড করে নেবেন। কারণ আপনার শরীর নিয়ে ভুগতে হবে, শারীরিক জায়গাটা ডিস্টার্ব হবে, বিশেষ করে পেট, লোয়ার পার্ট, এই জায়গাগুলো কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। এবং যে কারণেও ফ্যামিলি লাইফেও কিন্তু একটা প্রবলেম আসবেই আসবে। ঠিক আছে, জমি জমা বাড়ি আপনার হবে, একটু লেট করে হবে, হবেই লেট করে হবে, কিন্তু শরীর স্বাস্থ্য দিকে নজর দেওয়াটা উচিত। দেরি হবে ওটাও? হ্যাঁ একটু দেরি হবে, একটু দেরি হবে। হুটহাট করে কাউকে টাকা কিন্তু অ্যাডভান্স করবেন না, আচ্ছা ঠিক আছে। শরীরী সমস্যায় জড়িয়ে পড়বে। যেখানে হয়তো আপনি একটা জমি কিনলেন, জমিটা কাগজপত্র দেখলেন, খুব ভালো কথা, অ্যাডভান্স করলেন, তারপর জানতে পারলেন ওই অনেকটা হয় না রসুনের কোয়া, যেমন অনেকগুলো ওই রসুনের কোয়া বা রসুনের শিকড় কি বেশ বলে যেন একটা, অনেক শরিকি, এ বলছে আমি সই দেবো না, ও বলছে আমি দেবো না, একজন টাকা নিয়ে অলরেডি বসে আছে, সমস্যায় পড়বেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম, বাবা মা মেয়েটিকে নিয়ে রিসেন্ট সপ্তাহে, মানে জাস্ট গত সপ্তাহে আমার সঙ্গে আবার যোগাযোগ করলো। 2022 সালে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম, শোনেনি, গুরুত্ব দেয়নি, বিয়ে দিয়েছে। প্রায় 350 মানুষের ইনভাইট, যেটুকু পেরেছে সোনাদানা দিয়ে বিয়ে দিয়েছে। মানে নেই নেই করে কম বেশি 2.5 বছর সংসারটা করলো। ব্যাক টু বাপের বাড়ি, আর আমি ওখানে যাব না, আর যাব না। বাবা মা বলছে কি করব দাদা, কি করব বলুন। আরে বাবা, জন্ম ছকই তো বলে দিয়েছে,
সঠিকভাবে প্রতিকার না করলে দাম্পত্য জীবন ডিস্টার্ব হয়ে যাবে, পারিবারিক জীবন সমস্যাযুক্ত হবে এবং বিবাহে বিচ্ছিন্নতা ঘটবে। গুরুত্ব দেয়নি, আজকে মানে জাস্ট কান্না করছে এসে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি বলে দিই সমস্যা এটা হবেই, বলে দিই আমি, এবং সেখান থেকে রিকভার করার জায়গা কি সেটা আমি করে দিই। সেটা জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করি আমি, আর যে কারণে আমি সাকসেস। যারা যোগাযোগ করতে চাইছেন, সামনেই শিব চতুর্দশী, শিবরাত্রি, এই শিবরাত্রিতে আমি কাজ করব। আমি নিজে আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম, আমি সেখানেই থাকব, সেখানেই কাজ করব। পরবর্তী দিন অমাবস্যা আছে, সেখানে আমি কাজ করব মণিকর্ণিকা ঘাটে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তন্ত্র এবং জ্যোতিষের মেলবন্ধন ঘটাই আমি, আর যে কারণে যে কাজটা পারি আমি ডাইরেক্ট বলি আমার কাছে আসুন, আমি করে দেবো। আর যেটা পারবো না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। অনেকেই বলছে দাদার কাছে গেলে সব কিছু হয়ে যায়, না আমি পারি না, আমি পারি না, একদম পরিষ্কার বলি পারি না। আপনি এসে যদি বলেন দাদা পাশের বাড়ির বৌদিকে আমার ভালো লেগেছে কাজ করে দিন, করজোর আমার দ্বারা সম্ভব নয়। আপনার জন্মছকে সরকারি চাকরি নেই, আপনার জন্মছকে সরকারি চাকরি নেই, আপনি যদি এসে বলেন দাদা আমি টাকা দিচ্ছি সরকারি চাকরি করে দিন, আরে ভাই আমি করার কে? কারণ ঈশ্বর তোমাকে দেয়নি, আমি করার কেউ নই। হাত জোর করে বলি দাদা ভাই তোমার হবে না, তুমি অন্য কিছু করো। হ্যাঁ, আমি অকপটে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। মিথ্যে বলে কয়েক মাস কয়েক বছর চলা যেতে পারে, কিন্তু লং টাইম চলা যায় না, সম্ভব নয়। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নয়ার থেকে বলছিলাম। নৈহাটি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি আমায় বলুন। সুবীর রায়। সুবীর রয়। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 20/11/1961। 20/11/1961। 20/11/61। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে বিকেল 4:45। বিকেল 4:45। জন্মস্থান? জন্ম 11:45, ভুল বলেছি, সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হুগলি, ওই বাবুঘাট হাসপাতাল, বাবু। হুগলি। হ্যাঁ, হুগলি। আহ, 20/11 দেখিনি একটু। 20/11/61 সোমবার সকাল 11:45 হুগলি। দাদাভাই কিছু মনে করবেন, আপনি আমার সঙ্গে আগে কথা বলেছিলেন? হ্যাঁ, আপনি আমার সঙ্গে আগে কথা বলেছিলেন? আমার মনে পড়ছে, ঠিক অনেকদিন হয়ে গেল তো। আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন। আপনার শেষ জীবন কেমন যাবে এটাই আপনার প্রশ্ন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেটাই। আর রিটায়ার্ড লাইফ কেমন যাবে? আমাকে রিটায়ারমেন্টের পরেও 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যে বিষয়টা আমার সঙ্গে শেয়ার করেছিলেন আপনি ভুলে গেছেন। আমি বলছি আপনার রিটায়ার টাইম অনেক আগে হয়ে গেছে, সেখানে আপনি এখন বর্তমানে সার্ভিস করে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে সহজে কেউ ছাড়তে চাইছে না, সেটা কতদিন আপনি চালাবেন, কতদিন আপনি করবেন, এটাই ছিল আপনার মেন প্রশ্ন এর আগেও। হ্যাঁ, ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। একদম, ধন্যবাদ। হ্যাঁ, জেনে কি হবে আর? হ্যাঁ, আর জেনে কি হবে? কারণ একই জিনিস একবার ভালো লাগে, দুবার ভালো লাগে, তিনবার ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। তাও একটু বলুন না। আমার কি বলবো আপনাকে বলুন? আমি শরীরটা আমার একটু ডিস্টার্ব চলে মাঝে আপনাকে আমি রিকোয়েস্ট করে বলেছিলাম আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার একটু চেম্বারে যোগাযোগ করুন। না, চেম্বারে তো যোগাযোগ করবো। আমার শরীরটা কি আপনি এইভাবে না এই অনুষ্ঠানের সময়টাকে নষ্ট করছেন, আর কিচ্ছু নয়। কারণ আপনার সঙ্গে আমি এর আগে একবার নয়, দুবার নয়, একাধিকবার কথা বলেছি। কি হতে পারে? আর তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। আচ্ছা, এইভাবে অনুষ্ঠানের সময়টাকে আপনি নষ্ট করছেন। তাহলে কেটে দিন, আর কি বলবো। না, আপনি নেক্সট টাইম আবার হয়তো 1 মাস 2 মাস পর আবার আপনি করবেন,
আপনাকে অনুরোধ করছি এভাবে করবেন না, কারণ মানুষ, আপনার মতো বহু মানুষ এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখছে যারা যোগাযোগ করার চেষ্টা করছে। আপনি একবার জেনেছেন একই বিষয়, ভালো লাগলো, সেকেন্ড টাইম আপনি ভুলে গেছেন, ফোন করলেন, আমি আপনাকে শেয়ার করলাম, ভালো লাগলো আপনার, আমারও ভালো লাগলো, থার্ড টাইম আবার একই প্রশ্ন একই জিনিস, তখন কিন্তু আর ভালো লাগে না। ফোর্থ টাইম যদি আবার হয় তখন কিন্তু সত্যি মন থেকেই খারাপ লাগে, তাই না? আপনাকে আমি রিকোয়েস্ট করছি, সমস্যা আপনার আছে, কি সমস্যা আছে, কেন আছে, কোথা থেকে আছে, কি জন্য আছে, আমি সবই বলেছি, হয়তো আপনি ভুলে গেছেন। হ্যাঁ, ভুলে যাওয়াটা কোনো দোষের নয়। আমার চেম্বারে যারা আসে তারা প্রত্যেকেই জানে আমি 8 ঘন্টা 40 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা সময় দিই, এবং আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা আমি রিটেন করে, লিখিত করে আমার প্রেসক্রিপশানে আমি দিয়ে দিই। আপনি যদি ভুলে যান, আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, হাওড়া ময়দানে বৃহস্পতিবার করে আমি বসি, একটু সামনাসামনি আসুন, আমি যেমন বলে দেব এবং উইথ রিটেন লিখে দেব, আপনি ভুলবেন না। কিন্তু আবার আপনি আজকে ফোন করলেন, আবার হয়তো 2 মাস পরে ফোন করবেন। আমার এখানে ল্যাপটপে টোটালটা সঙ্গে সঙ্গে মানে সেভ হয়। অনেক মানুষ আছেন যারা ভাবেন দুলালদাকে ফোন করলে জানতে পারি, একবার করে জেনেছি তো কি হয়েছে, আবার করব আবার করব আবার করব। আমার এখানে সেভ থাকে। আপনি একবার জানলেন ঠিক আছে, 2 বার জানলেন ঠিক আছে, 3 বার জানলেন ঠিক আছে, কিন্তু বারংবার সময়টা নষ্ট। পেছনে যারা, যে সমস্ত মানুষ আছেন যারা যোগাযোগ করতে চাইছেন, তারা আপনার জন্য বঞ্চিত হচ্ছে। আপনাকে রিকোয়েস্ট এভাবে করবেন না। যদি সমস্যা থাকে, সত্যি সমস্যা আছে আপনার, আপনি একটু যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সিংড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে মেয়ের নাম বলুন। সুস্মিতা গিরি। সুস্মিতা গিরি। হ্যাঁ, সুস্মিতা গিরি। সুস্মিতার জন্ম তারিখ বলুন। 5/11/1999। জন্ম সময়? জন্মস্থান দুপুর 2:10। 2:10। জন্মস্থান? জন্মস্থান সিংড়া। সিংগা। হ্যাঁ, সিংড়া, হ্যাঁ। সিংগা, এটা কোন জেলা বলুন তো? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। কোন থানার আন্ডারে পড়ছে? বিনপুর। বিনপুর। হুম। বিনপুর। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো। কেন দিদিভাই? না, আমি আসলে প্রায় করি, কিন্তু সবসময় মানে পাই না আর কি। আজকে পেলাম, ওই জন্য ভালো লাগলো। না না, আমার অনুষ্ঠান কি আজ প্রথম দেখলেন, এর আগেও দেখেছেন? না, এটাকে দেখি মাঝে মাঝে দেখি, কিন্তু ট্রাই করে পাই না। মানে আজকাল আমার এই অনুষ্ঠানটা, মানে লাইনটা পেয়েছেন বলে ভালো লাগছে, নাকি আমার এই বক্তব্যটা ভালো লাগছে, কোনটা? না না, আমার সবই ভালো। আপনাকে আপনার সব কথাগুলো আমাকে ভালো লাগে। ভালো লাগে, আপনার অনুষ্ঠানটা আমি দেখি। বুঝতে পেরেছি। মেয়ের যে ডেট অফ বার্থ আমাকে বললেন, 5 তারিখ নভেম্বর মাস 1999 সাল। হুম। জন্মবার হলো শুক্রবার, হ্যাঁ। দুপুর 2:10। হুম। ঝাড়গ্রামের বিনপুর থানার একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? আর হ্যাঁ, একটু জানি কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে আপনার কুম্ভ লগ্ন। একদম ঠিক, কন্যা রাশির কুম্ভ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের এবং শুক্র গ্রহের অন্তর্দশা। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। হ্যাঁ। বাবা, লক্ষণটা আমি কিন্তু ভালো পাইনি, হ্যাঁ। লক্ষণটা ভালো পাচ্ছি না। বদনাম হয়েছে, মেয়েটার কিন্তু বদনাম হবে, ও, আচ্ছা। মেয়েটার বদনাম হবে, বদনাম যোগ রয়েছে। মেয়েটা কি পড়াশুনো করছে এখন, না কমপ্লিট করেছে? না, কমপ্লিট হয়ে গেছে। ভালো চাকরির জায়গা আছে মেয়েটির, হ্যাঁ। মেয়েটার ভালো চাকরির যোগ আছে। মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করে আর কিছু পড়াশুনো করেছে? হ্যাঁ, নার্সিং কমপ্লিট করেছে। ভালো কর্মযোগ রয়েছে ওর। আচ্ছা। কিন্তু একটা জিনিস পরিষ্কার বললাম, প্রথমেই যেটা বললাম, বদনাম যোগ রয়েছে। কারণ এই মেয়েটা গ্রাজুয়েশন করবার পর অন্য কোনো সেক্টরে গিয়ে কিছু কাজ শিখবে। আপনি যেটা বললেন নার্সিং, ঠিকই আছে, হ্যাঁ।
হ্যাঁ, নার্সিং কমপ্লিট করেছে। নার্সিং কমপ্লিট করেছে, ও এবার বিভিন্ন জায়গায় চেষ্টা করতে পারে, চেষ্টা জায়গাটা হবে, হ্যাঁ। হবে না নয়, হবে, একটু লেট করে হবে, আচ্ছা। কিন্তু বদনাম হবে। কারণ এই মেয়েটার মধ্যে আমি সরলতা পেয়েছি, সরলতা, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাকে বন্ধু মনে করে তার কাছে পেটের কথা সবকিছু বলে ফেলে, আচ্ছা। যাকে বন্ধু মনে করে নিজের হৃদয় থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ। ঠিক এই জায়গা থেকেই বন্ধুদের কারণে হ্যাঁ। ওর জীবনে কিন্তু বদনাম ঘটবেই ঘটবে। ও, আচ্ছা। একটা মেয়ে চাকরি করে, একটা মেয়ে চাকরির পাশাপাশি তার গাড়ি হলো, বাড়ি হলো, ধন সম্পদ সবকিছু হলো, কিন্তু তার যদি বদনাম যদি থাকে, ভালো লাগবে? না। বিবাহ দেওয়াতে তো প্রবলেম আসবে। হ্যাঁ। বিবাহ পরবর্তী জীবনে যে শ্বশুর বাড়িতে যাবে সেখানেও তো বদনাম শুনতে হবে। হ্যাঁ। আপনি কটা মানুষের মুখ চেপে রাখবেন? সত্যি কথা। এই বদনামের জায়গাটাকে ঠিক করুন, নাম্বার 1। নাম্বার 2, তন্ত্রের কাজ হয়ে আছে, হ্যাঁ। তন্ত্রের কাজ হয়ে আছে, আচ্ছা। এটাকে ঠিক করে নেবেন। একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়েছে। ও, মানে কি আমরা তো করাইনি, মানে কেউ করেছে এরকম নাকি? একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। ও, মানে স্যার আমাকে একটু একটু যদি। আপনাদের প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, একদম পরিষ্কার শত্রু আছে, হ্যাঁ। নিজের কাছের মানুষরা আছে তারাই। আচ্ছা। অনেক কিছু কথা যেটা ওপেন টিভিতে তো বলা যায় না। হ্যাঁ, সত্যি কথা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে পরে একবার এই লাইনে যোগাযোগ করুন, একদম পরিষ্কার এই লাইনে যোগাযোগ করুন। সামনেই শিবরাত্রি আছে, পরের দিন অমাবস্যা আছে, আচ্ছা। আমি কাশী বিশ্বনাথ ধামে থাকবো এবং তার পাশেই আছে মণিকর্ণিকা ঘাট শ্মশান, সেখানে আমি কাজ করব। এই যে তন্ত্রের কাজ আমি একদম পুরো নষ্ট করিয়ে দেবো। আচ্ছা। এবং এর পাশাপাশি এই যে বদনামের যে যোগ, বদনাম, চূড়ান্ত বদনামের যে জায়গা, আমি সেটাকে আটকে দেবো। আচ্ছা। আপনি ঝাড়গ্রাম থেকে বলছেন, যদি সম্ভব হয় ঝাড়গ্রাম থেকে আপনি বাড়িতে বসে অনলাইনে আমাকে দেখাতে পারেন। ঝাড়গ্রাম থেকে বেশ কিছু মানুষ বর্ধমানে চলে আসছে। যদি আপনি মনে করেন আপনি বর্ধমানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে প্রতি মাসে 2টো শনিবারে বর্ধমানে পাবেন, 2টো শুক্রবারে মেছেদায় পাবেন, প্রতি বৃহস্পতিবার করে আমাকে পাবেন হাওড়া ময়দান, বুধবার করে আমি বসি গড়িয়াহাট, বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, প্রতি সোমবার করে আমি বসি দমদম জাংশন রেল স্টেশনের পাশে আমার চেম্বার আছে। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই শিবরাত্রির আগে যোগাযোগ করুন। যারা কাজ চাই, রেজাল্ট চাই, তারা যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের কেরিয়ার সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো। 13/10/1986। 13/10/86। জন্ম সময় সন্ধ্যা 6টা 2। 6টা 2। জন্মস্থান মালদা। মালদা। 13/10/86। 13/10/86 সোমবার ছিল জন্মবার। সন্ধে 6টা 2 মালদাতে জন্মগ্রহণ করেছো। কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। শনির মহাদশা বর্তমানে চলছে, শনির 7.5 চলছে। কর্মে ব্যাঘাত, হওয়া কাজ আটকে যাচ্ছে ভাই। কাজ আজকে করবে, 6 মাস করবে, তারপর আবার বেকার হয়ে যাবে, আবার 2 মাস করবে, বেকার হবে, আবার 4 মাস করবে, বেকার হবে। অর্থাৎ ধরা বাঁধা কাজ থাকবে না। আচ্ছা, ওইটা শনির জন্য হচ্ছে নাকি? আমি তোমাকে একবারও বলেছি শনির জন্য হচ্ছে। আচ্ছা। শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কেতু সব গুলে খেয়ে নাও, কিচ্ছু হবে না। এটা তোমার সাবজেক্ট নয়। কি বলছো, বুঝতে পেরেছো? হওয়া কাজ আটকে যাচ্ছে, শনির 7.5 চলছে ভাই, ঠিক করো।
শনির বর্তমানে মহাদশা চলছে, ঠিক করো। পরিপূর্ণ কাল সর্বযোগ হয়ে আছে, ঠিক করো। গ্রহণ দোষ তৈরি হয়েছে, ঠিক করো। এগুলো অনেকগুলো ডিস্টার্ব। তোমাকে কে বলেছে শুধু শনির ডিস্টার্ব করছে তোমায়? আমাকে তো মানে এর আগে যাকে দেখিয়েছি তিনি আর কি বলেছিলেন যে শনি সাড়ে চলছে, ওই জন্যই প্রবলেম হচ্ছে। শুধু শনির সাড়ে নয়, তার সঙ্গে আমি কি বললাম, শনির মহাদশা বর্তমানে চলছে, হুম, তার সঙ্গে কি বললাম, পরিপূর্ণ কাল সর্বযোগ আছে, ডিসব্যালেন্স অফ লাইফ। রবি মানুষের যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, খ্যাতি দেয়, একটা ভালো সিংহাসন দেয়, ভালো কর্মযোগ তৈরি করায়। অশুভ কেতুর সঙ্গে বসে আছে এবং অবশ্যই উল্টো দিকে রাহু, রাহু দ্বারা দিষ্ট। রবি কেতু একত্রে থেকে গ্রহণ দোষ। আবার ঘুরিয়ে যদি বলি, রবি রাহু দ্বারা দিষ্ট, গ্রহণ দোষ। তুমি জীবনে সাইন পাবে কি করে? প্রচুর তো লড়াই করবে, কষ্ট করবে, যতটা পাওয়া দরকার সেটা পাবে না। হাতে শুধু আংটি পরলে হবে না ভাই, আচ্ছা, হাতে শুধু আংটি পরলে হবে না। কথা কি বলছি বুঝতে পারছো? হুম হুম, সঠিক মানুষকে দেখাও, সঠিক গাইডলাইন ইউজ করে এগিয়ে চলো। বয়সটা কত? 39। প্রায় 40-এর কাছাকাছি এসে গেল। হুম, এখনো কর্ম নিয়ে খুঁজছো, কর্ম কি হবে, কি করবে, কিভাবে এগোবে, কবে জীবনে প্রতিষ্ঠা পাবে? এরকম ভাবে কি জীবন চলবে? 40 বছর হয়েই গেল। একটা মানুষ যতদিন বাঁচে তার প্রায় অর্ধেক কম বেশি হয়েই গেল বলা যেতে পারে, তাই না? হুম হুম, সঠিকভাবে প্রতিকার করো, সঠিকভাবে প্রতিকার ভীষণভাবে দরকার। এমন অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, যাদের শুধুমাত্র 40 নয় 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহই হয়নি, বিবাহের ফুলই আসেনি, ফোটাটা দূরের কথা। 40 বছর বয়স, 45 বছর বয়স, জীবনে এখনো কেরিয়ার তৈরি করতে পারেননি। কবে করবেন? কবে করবেন? আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেক মানুষ আমার কাছে এসেছেন, যারা এসেছেন শুধুমাত্র তাদের বলবো না, যারা আমার কাছ থেকে প্রতিকার করেছেন, যারা প্রতিকার ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। যারা আমার কাছ থেকে প্রতিকার গ্রহণ করে তারা প্রত্যেকেই জানে আমি 2 মাসের মধ্যে তাদেরকে রিপিট আসতে বলি। কতটা ভালো হয়েছে রেজাল্ট, কতটা মন্দ হয়েছে পাননি, সেটা আমি দেখে নিই। হবে না কোথায়? হতে হবে। রেজাল্ট পাওয়ানোর দায়িত্ব আমার। শুধুমাত্র দুলালদার কাছে আসবো, দুলাল বাবুর কাছে আসবো, দুলাল ভাইয়ের কাছে আসবো, শুধুমাত্র জানবো, চলে যাব করলে রেজাল্ট নয়। রেজাল্টের জন্য প্রতিকার ব্যবহার করতে হবে। এবং জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন করে আমি রেমেডি করি। যদি মনে হয় রেজাল্ট চাই তাহলে একবার আসবেন, 2 বার নয়, একবার আসবেন। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বারুইপুর থেকে বলছিলাম, রাজেশ হালদার। রাজেশ হালদার, হ্যাঁ বারাইপুর থেকে বলছো। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 23/11/2000। 23/11/2000। জন্ম সময়? বিকাল 5টা। বিকেল 5টা। জন্মস্থান? জন্মস্থান বারুইপুর, গ্রামে 7 গ্রাম বা গ্রামে। বারাইপুর, ঠিক আছে। আমার প্রোগ্রাম কি কন্টিনিউ দেখা হয় না আজ প্রথম দেখা হচ্ছে? আমি আমার প্রোগ্রাম কাজে পাইলে ইউটিউবে দেখি, টিভিতে আজকে ফার্স্ট দেখলাম টিভি। ওকে ওকে, আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগে স্যার আপনার প্রোগ্রাম। ধন্যবাদ ইউটিউবে দেখে শেয়ার করি বন্ধুদের সাথে, ভালো লাগে। ধন্যবাদ। বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুলা রাশি, বৃষ লগ্ন, তুলা রাশি, বৃষ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বৃহস্পতির মহাদশা চলছে, খুব ভালো। শুক্রের অন্তর্দশা ভীষণ ভালো। কি করছো ভাই? আমি স্যার একটা মানে বিজনেসের চিন্তা ভাবনা করছি, স্টার্টিং করতে পারছি না। বিজনেস আছে বা ক্যারিয়ারে উন্নতি আছে, আর উন্নতি আছে। হ্যাঁ, বিজনেস হবে, লেট করে হবে। এখানে তুমি যেটা করবে, সপ্তম অধিপতিকে গার্ড করো, সপ্তম অধিপতিকে গার্ড করো এবং তার পাশাপাশি শুক্রকে গার্ড করো, তোমার বিজনেস হবে।
সপ্তম অধিপতিকে গার্ড করো, সপ্তম অধিপতি 7 লটকে তুমি গার্ড করো, পাশাপাশি সান রবি তাকে তুমি গার্ড করো, তোমার বিজনেস হবে। ধন্যবাদ। একদম অকপটে, একদম যেমন প্রশ্ন উত্তর। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে শ্যামল দাস। শ্যামল দাস। ভাইয়ের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21/10/97। 21/10/97। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। 2:40। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। চাকদা। 21/10/97। 21/10/97 মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন জানা আছে? হ্যাঁ, আমি এটা জানতাম। আদ্রা নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের, শনির মহাদশা, শনির অন্তর্দশা। এই শনির মহাদশা, শনির অন্তর্দশা, বর্তমানে লগ্ন অধিপতি শনি দ্বিতীয় অবস্থান করে আছে রেক্টোগেট হয়ে। এবং এই যে জন্মকুণ্ডলীটা আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু কর্মের জায়গা থেকে ডিস্টার্ব হবে, কর্ম, কেরিয়ার রিলেটেড জায়গা থেকে প্রবলেম হবে। ভাই কি করছে বর্তমানে? ওয়ার্ডটা মানে রেস্টুরেন্টের দোকান আছে, বিরিয়ানি। রেস্টুরেন্টের দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে? ওই বাড়ির পাশে। বাড়ির পাশেই। কর্ম করছে, করুক, কিন্তু যেভাবে ইনভেস্ট করেছে, যেভাবে পপুলার হতে চেয়েছে সেটা পাচ্ছে না না, সেটা পাচ্ছে হচ্ছে না। শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনি 2 নম্বর ঘরে বসে আছে। ইনভেস্ট যখন করবে একটু বুঝে শুনে যেন করে। আচ্ছা। এবং একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়িক স্থানের জন্য কিছু কাজ করে নাও। যদি করে নিতে পারো দেখবে তোমার ওই মানে ভাইয়ের ব্যবসার যে স্থান সেখানে কাস্টমারের জোয়ার আসবে। আচ্ছা। জোয়ার আসবে। দোকানের স্থানে কিছু জিনিস আছে যেটা ওপেন মিডিয়াতে বলবো না, বলাটা উচিত নয়। কিছু তন্ত্রমতে কিছু কাজ করা হয়, আচ্ছা। কিছু তন্ত্রমতে কিছু কাজ করা হয়। সেই কাজের জিনিস যদি দোকানের স্থানে রাখা হয় তাহলে অবশ্যই কাস্টমারের ভিড় বাড়ে। আচ্ছা। কি বলছি কথা বুঝতে পারলে? হ্যাঁ। যদি স্যার আমি একটু বিয়ে নিয়ে একটু জানতে চাইছিলাম। বিয়ে নিয়ে জানতে চাইছো? বিয়ে 1 2 3 4 5 6 7 7 7 7 1 2 3 4 5। প্রেম করেছে এর আগে, কেটে গেছে কি? হ্যাঁ, একবার এসেছিল, কেটে গেছে। বিবাহ জীবনটা ভালো হবে না, আচ্ছা। একদম পরিষ্কার। বিবাহর যোগ, একটু লেট করে বিয়ে করুক, কিন্তু বিবাহ জীবনটা ভালো নয়, একদম পরিষ্কার। পারিবারিক জীবনটা ডিস্টার্ব হবে এই ছেলেটির। কর্মে জায়গাটা ডেভেলপমেন্ট করা যাবে, বিবাহ জীবনটাও ঠিকঠাক করা যাবে। এখানে সপ্তম স্থানে বসে আছে কে? রাহু। সপ্তম অধিপতি নবমে বসে আছে, নিজস্ব অবস্থায় বসে আছে। এটা শুভ ফলদায়ক নয়, এগুলো শুভ ফলদায়ক নয়। দ্বাদশ অধিপতির মহাদশা চলছে। দ্বাদশ অধিপতি মানে ব্যয় অধিপতি, ব্যয় স্থান, অর্থনাশ, হাতে টাকা পয়সা রাখতে পারবে না, অল্পতে মাথা গরমের প্রবণতা থাকবে, অনেক রাত করে ঘুমাবে সে 2টো 2:30 3টে, এটা কমন ব্যাপারের। এবং সকালবেলায় মর্নিংয়ে ঘুম থেকে উঠতে লেট করবে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনেক সন্তান আছে যারা অবাধ্য হয়ে গেছে, অনেক সন্তান আছে যারা অবাধ্য, পড়াশুনো করতে চায় না। বাবা মা একটা কথা বললে উল্টো মিনিং করে, মুখে মুখে তর্ক। এটা করবো না মানে করবো না, এটা যাব না মানে যাব না। বাবা মার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আপনার ওই অবাধ্য সন্তানকে যদি বাধ্য করতে চান, আপনার ওই অবাধ্য সন্তানকে সুসন্তান যদি করতে চান, তাহলে বলবো একবার যোগাযোগ করুন শিবরাত্রির আগে। হ্যাঁ, অকপটে বলতে পছন্দ করি আমি, শিবরাত্রির আগে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে কিছু জানতে চাই। মেয়ের নাম বলুন। দিশা রায়। দিশা রায়। দিশার ডেট অফ বার্থ বলুন। 23
23/3/2005। 23/3/2005। জন্ম সময়? জন্ম 9:45 রাত্রি। রাত্রি 9:45। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? কোথায় মেদিনীপুর? পোপার মেদিনীপুর। হুম। 23/3/2005। হুম। 23/3/2005 বুধবার হলো জন্মবার। হ্যাঁ রাত্রি 9:45 মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, নিশা রয়, নিশা। নিশা রয়, হ্যাঁ ঠিক আছে। সিংহ রাশি তুলা লগ্ন জানা আছে? না। সিংহ রাশি তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গণ হলো নরগণ। হুম। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা। 2025 সালের 2025-এর সেপ্টেম্বরের পর থেকে টাইমিংটা ভালো নয়। আপনার এই মেয়েটি মাঙ্গলিক জাতিকা, পরিপূর্ণ মঙ্গলভঙ্গ, পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। রবি, রাহু, শুক্র বোধ একসঙ্গে ষষ্ঠ স্থানে বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে মেয়েটার। হ্যাঁ, ভুগছে তো, প্রচুর ভুগছে। ভুগবে তো। কিন্তু বিয়ের যোগ হচ্ছে না কেন? কেন? আমি যেটা বলতে গেলাম আপনি মুখ থেকে টানলেন। আপনার নিজের আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? সেরকম একটা খুব একটা ভালো নয়। খুব একটা ভালো নয়, খুব একটা সুইটেবল নয়। হ্যাঁ। বাড়িতে আর কে কে অসুস্থ আছে? বাড়িতে 3 জনই অসুস্থ। মেয়েও অসুস্থ, আমিও অসুস্থ এবং আমার হাজবেন্ড অসুস্থ। পাশাপাশি যে টাকাই ইনকাম হোক না কেন, যত টাকাই ইনকাম হোক না কেন, তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে, সংসারে থাকে না। হ্যাঁ, কেন? কিসের জন্য? ছোট 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 বিষয় নিয়ে মত পার্থক্য হয় আপনাদের মধ্যে। হ্যাঁ, কিন্তু হচ্ছেটা কেন? তন্ত্র, নেগেটিভ তন্ত্রে কাজ হয়ে আছে বাড়িটায়। ওটা কি যে বাইরের লোক না হ্যাঁ, yes, yes. নিজের আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে। কেন করছে ওরা? কেন করতে চাচ্ছে? আমাকে এত কেন করতে চাচ্ছে? আমি তো যেটা বুঝতে পারছি। আপনাকে একটু ভালোবেসেছে তাই? হ্যাঁ, আপনাকে একটু ভালোবেসেছে তাই করছে? ভালোবেসেছে না, কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করিনি বা আমি ওদের কোনো বিষয়ে কোনো ইয়ে করিনি। কিন্তু দেখুন, একটা কথা পরিষ্কার হচ্ছে, আপনার এই যে জন্ম ছকটা পেলাম মেয়ের, হুম, তাতে পরিষ্কার নেগেটিভ তন্ত্র দ্বারা ক্ষতি করা আছে। কেন করেছে, কি জন্য করেছে, কারা করেছে, কতদিন আগে করেছে, ডিটেলসটা যদি চান আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। মেচেদা চেম্বারে আমি আগামী শুক্রবারে বসবো। আপনি বাগনান থাকেন, বাগনান থেকে যদি মনে করেন দমদম হাওড়া ময়দানে আসতে পারবেন যদি মনে হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করুন বৃহস্পতিবার। আচ্ছা। কেন, কি জন্য এটা জানা নয়, এখান থেকে কি করে সেভ হবেন সেটা আগে দরকার। মেয়েটার বিবাহ দিতে যাচ্ছেন, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, কথাবার্তা বলতে যাচ্ছেন, বারবার আটকে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটার শরীর আস্তে আস্তে করে খারাপ হচ্ছে, গাইনো সংক্রান্ত প্রবলেম শুরু হয়ে গেছে, অনেক বছর হলো। হ্যাঁ, আপনি রীতিমতো মনে করছেন এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু আপনার মনের দিক থেকে ভাবছেন করব, কিন্তু শরীর পারমিট করছে না। হুম, এই কেন না খুঁজে সমস্যা আছে, সমস্যার সমাধান আমার হাতের মধ্যে আছে। শুধুমাত্র শুনলাম কেন 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 করে কিচ্ছু লাভ নেই। ওষুধ দরকার, ওষুধ। এখান থেকে বেরোনোর, এখান থেকে ভালো থাকার, এখান থেকে মুক্তি পাবার এবং ভালোভাবে জীবন অতিবাহিত করার ওষুধ দরকার। আচ্ছা, আমি বলছি যদি ওর বিয়ে হয়, ও কাস্টের মধ্যে আছে না কাস্ট? সেটা পরে, বিবাহ হলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি কাস্ট অকাস্ট খুঁজছেন, ওর বিবাহটাই নষ্ট হয়ে যাবে। অল্পতে মাথা গরম আপনার মেয়ের। যখন রেগে যায় রীতিমতো মানে চন্ডালের মতো ধারণ করবে। 2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয় তখন একদম পুরো জল হয়ে যায়। আমি কি ভুল বলছি? হ্যাঁ, না না, ঠিকই আছে। ঠিক থাকবে। কখনো কখনো মেয়েটার
অনেক কিছু আছে, আর করলাম না। যদি মনে হয় আমার সঙ্গে বৃহস্পতিবারে হাওড়া ময়দানে যোগাযোগ করুন, যদি না পারেন শুক্রবারে এই মেচেদায় বসে যোগাযোগ করুন, কারণ আপনার জায়গাটাকে ঠিক করতে হবে, আপনার জায়গাটাকে ঠিক করতেই হবে। যত তাড়াতাড়ি পারেন করুন। সামনেই শিবরাত্রি, শিব চতুর্দশী, এই শিব চতুর্দশীতে কাজ করুন। পরের দিন অমাবস্যা আছে, সেই দিনেও কাজ করতে পারেন। কোথায় আমাকে পাবেন? সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। ওই শুধুমাত্র দেখাবো 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 করলে হবে না। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। হ্যাঁ, আমি অকপটে বলি, কথাগুলো শুনতে খারাপ। তার কারণ কি জানেন? একটা প্রবাদ আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। খুব পোলাইটলি কথা বলে যেতে পারে না, সবাই যে দুষ্ট লোক তা বলবো না, অনেক ভালো মানুষ আছে যারা পোলাইটলি কথা বলতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা স্পষ্ট কথা বলে তো তারা একদিকে ঠিক। এটা আমার দিকটা আমি বলি, স্পষ্ট কথা আমি বলতে পছন্দ করি। মিথ্যের আশ্রয় নিয়ে চলা যায় না বেশি দিন। আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। আজকের দিনে আপনার হয়তো মনে হতে পারে না দুলালবাবু এভাবে কেন বলছে, কিন্তু 6 মাস পরে যখন জানবেন না দুলালবাবু ঠিক বলেছে, তখন হৃদয় থেকে তখন আশীর্বাদ করবেন, হ্যাঁ দুলালবাবুর কাছে গিয়েছিলাম, উনি ঠিকই বলেছিল। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতি। নাতি ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ে করে। আপনাদের বাড়িতেই থাকে নাতি? হ্যাঁ, আমার এখানে থাকে। ওকে, ঠিক আছে। নাতির নাম বলুন। অনিরুদ্ধ গাঙ্গুলি। অনিরুদ্ধ গাঙ্গুলি। অনিরুদ্ধ জন্ম তারিখটি বলুন। জন্মটা 8/8/2009। 8/8/2009। জন্ম সময় বলুন। সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান? কাঁচরাপাড়া রেল হসপিটাল। কাঁচরাপাড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? অতদিন যাবত দেখছি, আর ফোন করলে ফোন পাচ্ছি না। তাই? হ্যাঁ। ঠিক আছে, একটু দেখি আমি। কাঁচরাপাড়া প্রোগ্রাম কেমন লাগছে আমার? আপনার কষ্ট কথা বলব আপনি। ধন্যবাদ। অনিরুদ্ধ জন্মবার হলো শনিবার। হ্যাঁ, শনিবার জন্ম। হ্যাঁ, ওর তাও জানি। কুম্ভ। 1 মিনিট, একটু 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 আমাকে একটু সময় দিন, একটু সময় দিন, একটু সময় দিন, একটু সময় দিন। শুনুন একটু, হ্যালো। আমার কথা একটু শুনুন। আচ্ছা, বলেন বলেন। ওর কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আপনি যেটা জানবেন বলে আমাকে ফোন করেছেন সেটা হলো এই নাতির পড়াশুনো কেমন হবে, আগামী দিনে মানুষের মতো মানুষ হতে পারবে কিনা, হ্যাঁ হ্যাঁ। আগামী দিনে ভালো চাকরি আছে কিনা, এই তো প্রশ্ন নিয়ে এসেছেন আমার কাছে। আপনি বুঝে গেছেন? আমি হাত জোর করছি। কেন? আপনাদের আশীর্বাদে, অবশ্যই আপনাদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ এবং গুরু, আমার গুরুর আশীর্বাদে আমি সাবজেক্টটা শিখেছি। এই ছক আমি পেয়েছি, ছকে বলে দিচ্ছে ছেলেটা পড়াশোনার দিকে যতটা অ্যাডভান্স হওয়া উচিত সেটা হচ্ছে না। পড়াশোনা করছে, মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। পড়াশোনার প্রতি যে মনোযোগ, সেই জায়গাটা ডাউন করছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছে। বই নিয়ে বসছে, আমি এইটা পড়বো, ওইটা পড়বো, সেইটা পড়বো, পড়ছে, কিন্তু 2 ঘন্টা পর, 2 দিন পর সেটা লিখতে পারছে না। অথচ এই ছেলেটি স্কুলের র্যাঙ্ক করতে পারে, করার সম্ভাবনাময় একটা ছেলে, অর্থাৎ মেধাশক্তি এতটা ভালো। আমি যেটুকু বললাম একটু আমার সঙ্গে শেয়ার করুন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। ভালো কেরিয়ার দরকার তো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কারণ অনুষ্ঠান শেষ করতে হবে। সময় আমায় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠানটা শেষ করতে হবে। ঠিক আছে, নিচের নম্বরে একবার একটু যোগাযোগ করুন। নিচের যে নম্বরটা আছে একটু লিখে নিন, 7431917996। এই নম্বরটা একবার যোগাযোগ করুন। আপনার কাছাকাছি দমদমে আছি, সোমবার করে বসি, একবার যোগাযোগ করুন। কারণ আপনার সমস্যা আমি বলেছি, সমস্যা আমার কাছে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।